সূরা লাহাব 20 আর 20, 19 20 নয়, 20 আর 20 শুধু মিলাবেন, আমি আপনাদের সামনে মিলাবো, সাথে সাথে আপনারা আমাকে উত্তর দিবেন। আমি অসুস্থ মানুষ, ছোট্ট ছোট্ট করে কথা বলবো, শুধু আপনারা আমার সাথে সাই দিয়ে যাবেন। আবুল আহাব বলল, মোহাম্মদ আলী হাজা জামাতানা ফানাজালাত, তোমার কি কোনো কাজ নাই? সারাদিন ইসলামিক আন্দোলন এইসব বলার জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছ। আবুল আহাব এই বলে সাফা পাহাড়ের পদদেশ থেকে একটা পাথর হাতের মুঠির মধ্যে নিলেন, বিশ্ব নবীর দিকে লক্ষ্য করে ছুড়বেন এমন সময় পাথর নিলেন, বিশ্ব নবীর দিকে থ্রো করবেন, আঘাত করবেন, নিক্ষেপ করবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে বলল, ও জিব্রাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার বিশ্ব নবীকে জানিয়ে দাও। সবাই আমার সাথে পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাব্বাত, তাব্বাত ধ্বংস হয়ে যাক, ইয়াদা তার হাত, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবুল আহাব তার হাত ধ্বংস হয়ে যাক, ওয়াতাব এবং সে নিজেও ধ্বংস হয়ে যাক। খুব ভালো করে বুঝেন, এখানে অনেক বোঝাবুঝির একটা ব্যাপার আছে। আল্লাহ তাআলা বললেন ইয়াদা, ইয়াদা শব্দের অর্থ হচ্ছে হাত। আমার ভাইরা, এই পৃথিবীতে মানুষের হাত থাকে দুই রকমের। কয় রকম? আমি কিন্তু সূরা লাহাবের তাফসীর করছি, মনোযোগ সহকারে শুনতে হবে। হাত কয় রকমের হয়? দুই রকম। একটা হচ্ছে শারীরিক হাত, আর একটা হচ্ছে ক্ষমতার হাত। আল্লাহ তাআলা বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাক, যেই হাত দ্বারা আমার বিশ্ব নবীর দিকে পাথর নিক্ষেপ করতে চায়, ওই হাত ধ্বংস হয়ে যাক। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ক্ষমতার হাত, কারণ আবু লাহাব তখন মক্কা নগরের অর্থমন্ত্রী, বিশাল ব্যাপার। বলতে পারেন হুজুর আবার ক্ষমতার হাত কেমন? ক্ষমতার হাত কেমন? এই অত্র অঞ্চলের কৃতি সন্তান আমাদের প্রিয় ভাই তুহিন ভাই এলাকার সন্তান। আমি দূর থেকে এসেছি, রাস্তা দিয়ে হাঁটছি, কথায় কথায় তর্ক বেঁধে গেছে। ভাইকে মারেছে এক ধাক্কা, মারেছে এক ঘুষি, ভাই গিয়ে পড়েছে খালের মধ্যে গিয়ে। দূর থেকে আপনারা কি চিন্তা করছেন? কি সর্বনাশ! দূর থেকে এসে পাওয়ার দেখাচ্ছে, ও জানে ওর ক্ষমতার হাত কোন পর্যন্ত, ওর জানে একটা ফোন দিলে ওই ফোন কোন পর্যন্ত চলে যাবে। ওর ক্ষমতা সম্পর্কে হুজুর কি জানে কিছু? কের পাওয়ার দেখাইছে? ক্ষমতার পাওয়ার দেখাইছে, ক্ষমতার হাত দেখাইছে। আল্লাহ তাআলা বললেন আবুল আহাব যে হাত দ্বারা আমার বিশ্ব নবীর দিকে পাথর নিক্ষেপ করতে চেয়েছে, যেই ক্ষমতার হাত দিয়ে আবুল আহাব আমার রসুলের দিকে পাথর নিক্ষেপ করতে চেয়েছে, আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে ঘোষণা দিচ্ছি তাব্বাত ইয়াদা, ও আবুল আহাবের শারীরিক হাত এবং ক্ষমতার হাত দুইটাই ধ্বংস হয়ে যাক। চিন্তা করতে পারেন আল্লাহ তাআলা বিশ্বনবীকে কতটা ভালোবাসে। আজকে প্রোগ্রাম যেহেতু সিরাত প্রোগ্রাম, আপনাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট হলেও বা করবেন কি? হুজুর তো নিয়ে আইছেন দূরিত্বে, থুয়েও তো জাতি পাচ্ছেন না। তাহলে আসেন আমার দিকে, অ্যাটেনশন প্লিজ। তাহলে আমরা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এখানে আমরা বুঝলাম আল্লাহ তাআলা প্রথমেই আবু লাহাবের অভিশাপ দিলেন, তার শারীরিক হাত, ক্ষমতার হাত ধ্বংস হয়ে যাক। লাস্টে বললেন ওয়াতাব, সে নিজেও ধ্বংস হয়ে যায়। চিন্তা করতে পারেন যে হুজুর আল্লাহ তাআলা শুধু বিশ্বনবী একটা পাথর নিক্ষেপ করার জন্য আবু লাহাবকে এত বড় বদদোয়া করলো? না, এ আবু লাহাব এত বড় কাফের ছিল,
আল্লাহ রসুলকে এত পরিমাণ জ্বালিয়েছে। আমরা সারা জীবন শুধু শুনেছি আবু জাহেল, আবু জাহেল, আবু জাহেল। আরে আবু জাহেলের নামে কোরআনে কি কোনো সূরা আছে? ফিরাউন, এই পৃথিবীর যতগুলো স্বৈরাচারী শাসক ছিল তার মধ্যে অন্যতম একজন ফিরাউন। ফিরাউনের নামে হেডলাইন করে কোনো সূরা আল্লাহ তাআলা নাজিল করেছে? নমরুদ, পৃথিবীর যতগুলো শাসক ছিল সব থেকে ক্ষমতাশালী শাসকদের মধ্যে 1 নম্বরে যার নামটা চলে আসে তিনি হচ্ছেন নমরুদ। বলুন তো দেখি, নমরুদের নামে হেডলাইন করে আল্লাহ তাআলা কোনো সূরা নাজিল করেছে? কিন্তু আবুল আহাব কোন মাপের কাফের ছিল যে আল্লাহ তাআলা তার নাম ধরে আস্তে একটা সূরা নাজিল করেছে? চিন্তা করতে পারেন কোন মানের কাফের ছিল? তার নামে যদি আমরা কাফেরগিরি বর্ণনা দিই তাহলে রাত পার হয়ে যাবে। আমি মাত্র 3টা পয়েন্ট তার ব্যাপারে বলবো, সে তাহলে বুঝতে পারবেন যে আবুল আহাব কোন মাপের কাফের ছিল আর বর্তমান সময় আবুল আহাব কারা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে কোরআনের দাওয়াত দিতেছে। আগন্তুক নতুন হাজিরা মক্কা নগরে হজ করতে এসেছে। আল্লাহ রসুল বললেন, ও আমার জাতির লোকেরা, তোমরা আমার সাথে পড়ে নাও, আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রসুল যখন মক্কা নগরে এমন কোরআনের দাওয়াত দিতেছে, পেছন থেকে আল্লাহ রসুলকে গলা ধাক্কা দিতে দিতে কাবার চত্বর থেকে বাহির করে দিচ্ছেন যিনি, আবুল আহাব, তিনি মক্কা নগরের আগন্তুক হাজিরা প্রশ্ন করল, যে লোকটা গলা ধাক্কা দিতেছে ওই লোকটার পরিচয় কি? আর যাকে মক্কা নগরের কাবার চত্বর থেকে বাহির করে দিতেছে ওই লোকটার পরিচয়কে আমরা জানতে চাই। মক্কার সাধারণ জনগণ বলল, যেই লোকটা গলা ধাক্কা দিতেছে তিনি হচ্ছেন অর্থমন্ত্রী আবুল আহাব, আর যাকে গলা ধাক্কা দেয়া হচ্ছে তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগন্তুক মানুষগুলা বিশ্ব নবীর কাছে গিয়ে প্রশ্ন করলেন, ও আবুল আহাব, এই মানুষটাকে তোমরা কেন গলা ধাক্কা দিতেছ? আবুল আহাব বলল, এই লোকটা হচ্ছে পাগল, মাজনুন। সাধারণ মানুষ চিন্তা করল, পাগল যদি হয় তাহলে শরীরের মধ্যে থাকবে চট, মাথায় থাকবে জট। কিন্তু এটা কোন পাগল, যেই পাগলের চেহারার মুখ তাকাইলে আকাশের পূর্ণিমার চাঁদ পর্যন্ত হার মেনে যায়। বিশ্বনবীর কাছে মক্কার আগন্তুক মানুষগুলা জানতে চাইলেন, ও মুহাম্মদ, তুমি কি এমন বলেছ যার অপরাধে তোমাকে গলা ধাক্কা দেওয়া হচ্ছে? আল্লাহ রসুল বললেন, ও আগন্তুক হাজিরা, তোমরা শুনে নাও, আল্লাহ রব্বুল আলামিন আমাকে গোটা পৃথিবীর বাসীর জন্য রাসূল করে পাঠিয়েছেন। আল্লাহ রসুলের মুখের সুললিত কণ্ঠের তাফসীর শুনে দূর দূরান্ত থেকে আগন্তুক হাজিরা তাদের বাপদাদার ধর্মের মুখে লাথি মেরে বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ভাইয়ের আমার, আবুল আহাব ধৈর্য ধরতে পারলেন না, আবুল আহাব সহ্য করতে পারলেন না, বিশ্বনবীর পরে জুলুম আর নির্যাতন করেছিলেন। ভাইয়েরা আমার, এখান থেকে বোঝা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে কোরআনের দাওয়াত দিয়েছিলেন। ইসলামিক আন্দোলনের কথা বলার অপরাধে আবুল আহাব বিশ্ব নবীর গলা ধাক্কা দিয়েছিল। বর্তমান সময়েও ইসলামিক আন্দোলন করার অপরাধে আজ কোরআনের মাহফিলে যারা বাধা দেয়, আমাদের বলতে অসুবিধা নাই, এরা বর্তমান ডিজিটাল আবুল আহাব, ঠিক কিনা? নাম্বার 2, আবুল আহাবের অপরাধ নাম্বার 2, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় পুত্র সন্তান, নাম ছিল আব্দুল্লাহ।
কি নাম? সবাই বলেন কি নাম? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় পুত্র সন্তান যিনি, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। পৃথিবীর মধ্যে আগমন করলেন, কিছুদিন পর মারা গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কষ্ট পেলেন, কারণ প্রথম পুত্র মারা গেছে, দ্বিতীয় পুত্র সন্তান মারা গেল। আবুল আহাব তথ্য সন্ত্রাসগিরি শুরু করলো। মক্কা নগরের অলিতে গলিতে বলে বেড়াতে লাগলো, মোহাম্মদ হচ্ছে লেস কাটা, মোহাম্মদ হচ্ছে নির্বংশ, মোহাম্মদের বংশে বাতি জ্বালানোর মতন আর কেউ রইল না। অলিতে গলিতে পাড়ায় মহল্লায় মানুষদেরকে ডেকে ডেকে বলতে লাগলো, মোহাম্মদ হচ্ছে লেস কাটা, নির্বংশ, ওর কেউ নাই। খুব ভালো করে বুঝুন, তৎকালীন সময় ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, ইনস্টাগ্রাম ছিল না, টিভি ছিল না, পেপার পত্রিকা ছিল না। আবুল আহাবরা মুখে মুখে তথ্য প্রচার করে বেড়াতে লাগলো। আজও যারা বাংলার জমিনে ইসলামিক আন্দোলন করছে, তাদের নামেও আমার বর্তমান সময়ের আবুল আহাবরা তথ্য সন্ত্রাসগিরি করছে। তৎকালীন সময় বিশ্বনবীকে বলে চলে লেস কাটা, আর বর্তমান সময় এরা আমাদেরকে বলছে মৌলবাদ, এরা আমাদেরকে বলছে জঙ্গিবাদ, এরা আমাদেরকে বলছে সন্ত্রাস, আর শতাব্দীর শ্রেষ্ঠ গালি ওরা আমাদেরকে দিয়েছে রাজাকার। কথা বলেন না কেন? তাহলে তৎকালীন সময় বিশ্ব নবীর ব্যাপারে তথ্য সন্ত্রাস করেছিল আবুল আহাব, আর বর্তমান সময় আমাদেরকে যারা জঙ্গিবাদ, সন্ত্রাস আর রাজাকার বলে তথ্য সন্ত্রাস করছে, আমাদের বলতে অসুবিধা নাই, এরা বাংলার জমিনের ডিজিটাল আবুল আহাব। সূরা লাহাব এই জাতির সামনে উপস্থাপন করা দরকার। এই জাতির সামনে সূরা লাহাব 20-এ 20 মিলে যায়। ভাইরা আমার, আবুল আহাবের 3 নাম্বার অপরাধ। 1 নাম্বার বলেছি দাওয়াতে বাধা, 2 নাম্বার বলেছি তথ্য সন্ত্রাস, 3 নাম্বার হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 4র্থ বছর জুলুম নির্যাতনের স্টিম রোলার বিশ্ব নবীর ওপরে চালানো হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে সেজদায় পড়ে রয়েছে। আবুল আহাব মসজিদের পাশ দিয়ে হেঁটে যায়, লক্ষ্য করলেন ভাতিজা মুহাম্মদ সেজদায় পড়ে রয়েছে। আবুল আহাবের যিনি পিএ ছিল, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল, তার নাম কিতাবের মধ্যে এসেছে উকবা বিন আবি মুইন। আবুল আহাব উকবা বিন আবি মুইনকে বললেন, উকবা বিন আবি মুইন এদিকে আসো। উকবা বিন আবি মুইন আসলো। আবুল আহাব বলল, ভাতিজা মুহাম্মদ সেজদায় রয়েছে। আসার সময় রাস্তার ডান পাশে দেখে আসলাম একটা উট মরে পড়ে রয়েছে, কিছু পোকাও ধরে গেছে, পছন্দ ধরেছে, দুর্গন্ধ ছুটছে। উকবা বিন আবি মুইন, যাও কিছু দাসীদেরকে নিয়ে উটের পচা নাড়ি ভুড়িগুলা সংগ্রহ করে নিয়ে আসো। বিশ্বনবী সেজদায় পড়ে রয়েছেন। ভাইরা আমার, উকবা বিন আবি মুইনের নেতৃত্বে আর আবুল আহাবের নির্দেশে বিশ্বনবীর মাথার উপরে উটের নাড়ি ভুড়িগুলা চাপিয়ে দেওয়া হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার মধ্যে দুর্গন্ধে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। আল্লাহ রসুল দম নিতে পারছে না, নিঃশ্বাস নিতে পারছে না। একদিকে দুর্গন্ধ, অন্যদিকে পচনকৃত পোকা আল্লাহ রসুলের শরীরের ওপরে পড়ে রয়েছে। আল্লাহ রসুল সেজদা থেকে উঠতে পারে না। মক্কা নগরীর সাধারণ মানুষ মা ফাতেমাকে সংবাদ দিলেন, ফাতেমা চলে যাও, তোমার বাবার মাথার ওপরে আবুল আহাব উটের নাড়ি ভুড়িগুলা চাপিয়ে দিয়েছে। মা ফাতেমা দৌড়াতে মসজিদে আসলেন। আল্লাহ রসুলের মাথার ওপর থেকে
উটের নাড়ি ভুড়িগুলা সরিয়ে দিলেন। আল্লাহ রসুল দম নিলেন, নিঃশ্বাস নিলেন। আল্লাহ রসুলের কলিজার টুকরা নয়নের পুতুলি মা ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে মক্কা নগরের অলিতে গলিতে মানুষগুলাকে ডেকে ডেকে বলতেছে, ও মক্কা নগরের বাসী, মক্কাবাসী, কোন অপরাধে আমার পিতার মাথার ওপরে তোমরা উটের নাড়ি ভুড়িগুলা চাপিয়েছ? তোমাদের কাছে জানতে চাই আমার বাবার জীবনে কোন অপরাধ? সেদিন মক্কা নগরের সাধারণ মানুষগুলা বলেছিল, ফাতেমা, তোমার বাবার কোনো অপরাধ নয়। তোমার বাবার মতন ভালো মানুষ এই জগতের মধ্যে দ্বিতীয় হতে পারে না। তোমার বাবা হচ্ছে আল আমিন, পরম বিশ্বাসী। তোমার বাবা হচ্ছে আসাদিক, চরম সত্যবাদী। তোমার বাবার মতন ভালো মানুষ গোটা পৃথিবীর মধ্যে আর একজন নাই। কিন্তু তোমার বাবার জীবনে একটা দোষ আছে, যেই দোষের কারণে আবুল আহাব তোমার বাবার মাথার উপরে উটের নাড়ি ভুড়ি চাপিয়েছে। মা ফাতেমা বললেন, আমার বাবার জীবনে কোন অপরাধ, জীবনে কোন অপরাধ আমাদের চোখে বাঁধে নাই। মক্কা নগরের মানুষ বলেছিল, ও ফাতেমা, তোমার বাবার জীবনের একটাই অপরাধ, তোমার বাবা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়।